সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সাথে নিয়ে চলে আসলাম তোমাদের সকলের প্রিয় গল্প শুভা। আসসালামু আলাইকুম, আমি ফারজানা হোসেন, সহকারী শিক্ষক বাংলা। আমি আজ তোমাদের মাঝে শুভা গল্পটি নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথমে জেনে নিব শুভা গল্পটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সংকলনের জন্য এশীয়দের মাঝে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে পুনশ্চ পর্যন্ত হচ্ছে তার কাব্য। মানসী থেকে পুনশ্চ পর্যন্ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। এরপর দেখো চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, এই পর্যন্ত হচ্ছে তার উপন্যাস। এরপর দেখো বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, এগুলো হচ্ছে তার নাটক। ঠিক আছে? তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ ছিলেন যিনি বাংলা সাহিত্যের সকল শাখায় লেখালেখি করেছেন। তিনি অনেক গানও লিখেছেন। তো দেখো, গল্পগুচ্ছ লিখেছেন, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সালে অর্থাৎ 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনার আরেকটু পরিচিতি দেই আমি, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আমাদের এলাকায়। আপনারা সবাই ঘুরতে আসবেন। আমাদের এখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথকে হচ্ছে উদ্দেশ্য করে মেলা অনুষ্ঠিত হয়। তো ঠিক আছে, লেখক পরিচিতি এই পর্যন্তই। এবার আমরা আসব শুভা গল্পে। মেয়েটির নাম যখন সুভাষিনী। সুভাষিনী অর্থ সুন্দর ভাষায় কথা বলে যে। সুভাষিনী অর্থ কি? সুন্দর ভাষায় কথা বলে যে। রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কত সুন্দর। সে প্রথম লাইনটা কত সুন্দর করেই না লিখেছেন, যে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তো সুকেশিনী অর্থাৎ সুন্দর কেশ, তারপরে দেখো কি আছে, সুহাসিনী অর্থাৎ যে সুন্দর হাসে। এই অর্থগুলো তোমরা একটু লিখে রাখবে, নোট করে রাখবে। সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ অর্থাৎ সুভার বাবা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। অর্থাৎ সুভাষিনী ছিলেন সবচেয়ে ছোট। সুকেশিনী ও সুহাসিনী, তারপর সুভাষিনী। তো তাদের সঙ্গে নামের সঙ্গে মিল করেই হচ্ছে তার বাবা তার নাম রাখে সুভাষিনী। তো যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে
তখন তো সে বোবা হবে না কি হবে সেটা জানা যায় না। তো সেই কারণেই তার বাবা মা হচ্ছে তাকে শুভা বলে ডাকতো এবং শুভা নামই তার বাবা দিয়েছিল। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে, অর্থাৎ সুভাষিনীকে সংক্ষেপে সবাই এখন শুভা বলে ডাকে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে পরের অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।